हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी कोनो रकम मशला व्यवहार ना करे एकदमई सिम्पल भावे काँचा टमेटो दिए बाटा माछेर झोलेर रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। एखाने आमी नुन हलुद माखिए बाटा माछगुलोके भेजे निएछि। माछ भाजाटा तोमादेर संगे शेयर करा हयनि। आर निये निएछि टुकरो टुकरो करे केटे नेওয়া आलू। आलूगुलोके आमी केटे खूब भालो करे धुए निये निচ্ছি। संगे निएछि एक बाटी काँचा टमेटो। একটা টমেটোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। বাটা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি খুবই কম তেলে রেসিপিটি বানিয়ে নেব। তেল দেখো আমি চেক করে নিয়েছি, তেল কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একবার কালো জিরেটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। সেই কুচানো পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, সামান্য পেঁয়াজগুলো নরম হলেই চলবে। পেঁয়াজ দেখো আমার বেশ অনেকটা নরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও আমি পেঁয়াজের সঙ্গে একবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। পেঁয়াজগুলো আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু। ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে আমি কিন্তু টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। দেখো এখানে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে বেশ অনেকটা সময় ধরে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি লবণটা আলু ভাজার সময় দিয়ে দিলাম, যাতে করে লবণ খুব ভালো করে আলুর মধ্যে ঢুকে যেতে পারে। আর আলুগুলো কিন্তু খেতে দারুণ টেস্ট লাগবে। এবার আমি লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পর আলু আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি দেখো মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভেজেও নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে কেটে নেওয়া কাঁচা টমেটো। কাঁচা টমেটোগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আলু আর টমেটো খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। এখানে বন্ধুরা 5 থেকে 7 মিনিট মিডিয়াম লোতে রেখে আমি আলু আর টমেটো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য জল, যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি জল দেওয়ার পরে খুব ভালো করে আলুর সঙ্গে আর টমেটোর সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়েও নেব। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি মশলাগুলোকে সবজির সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার ফলে এখানে কিন্তু মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আমি কিন্তু আমার সমস্ত রান্নাতে আমি কিন্তু গরম জল ব্যবহার করে থাকি। আর আমি এই রেসিপিটিতে খুবই সামান্য মশলা ব্যবহার করেছি। জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই ঝোলের মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলোকে দিয়ে দেব। দেখো বন্ধুরা আমি ভাজা বাটা মাছগুলো এক এক করে কিন্তু ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। সমস্ত বাটা মাছ আমার ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ঝোলের মধ্যে মাছের যে স্মেলটা খুব সুন্দর করে মিশে যায়। এখানে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছ দিয়ে দেওয়ার পরে আমি হাই ফ্লেমে একবার খুব ভালো করে ফুটিয়ে নেব। তোমাদের যদি
আজকের আমার এই কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো এখানে সমস্ত সবজি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ অনেকটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। যেহেতু আমি ধনেপাতা কুচি দেব, সেই কারণে আমি কোনো রকম গরম মশলা বা অন্য কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না। ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি ধনেপাতা কুচি ঝোলের সঙ্গে একবার নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি খুবই সাবধানের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ধনেপাতাগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, মাছগুলো যেন ভেঙে না যায়। গরম ভাতে কাঁচা টমেটো দিয়ে এই ধরনের পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি একটা প্লেটে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।